কৃষ্ণনগর পাসপোর্ট অফিসে বোমা আতঙ্ক, উড়ো ইমেইলের হুমকি, তৎপর পুলিশ, বম্ব স্কোয়াডে তল্লাশি। কলকাতার পর এবার নদিয়ায় টার্গেট। সকাল 11টার মেইলের তোলপাড়, স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টরের চিরুনি তল্লাশি। আতঙ্ক ছড়ালো নদিয়ার সদর শহর কৃষ্ণনগরে। বুধবার বেলা প্রায় 11টা নাগাদ হঠাৎই একটি উড়ো ইমেইল আসে কৃষ্ণনগর পাসপোর্ট অফিসে। মেইলে দাবি করা হয় অফিস চত্বরে বোমা রাখা রয়েছে। খবর ছড়াতেই মুহূর্তে তোলপাড় পড়ে যায় গোটা এলাকা জুড়ে। পাসপোর্ট অফিসটি অবস্থিত জনবহুল এলাকায়, জেলার মুখ্য ডাকঘর ও টেলিফোন অফিসের মাঝখানে। হুমকির খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। সঙ্গে আনা হয় স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এবং পরে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে পাসপোর্ট অফিস চত্বর খালি করে দেওয়া হয়। সাধারণ মানুষ ও কর্মীদের সরিয়ে রেখে শুরু হয় চিরুনি তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান, তবে প্রাথমিক তদন্তে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি বলেই দাবি পুলিশের। পোস্ট অফিস চত্বরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যান। প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে কোথা থেকে এবং কার মাধ্যমে এই উড়ো ইমেইল পাঠানো হয়েছে। সাইবার শাখাকেও তদন্তে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার নেপথ্যে কৌতুক নাকি বড় কোনো চক্রান্ত, তা খতিয়ে দেখছে প্রশাসন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি দফতরে ভুয়ো হুমকির মেইলের ঘটনা সামনে আসছে। ফলে এই ঘটনাকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার জেরে প্রশ্ন উঠছে, সরকারি দফতরগুলি সাইবার নিরাপত্তা কতটা সুরক্ষিত? আতঙ্ক সৃষ্টির নেপথ্যে কারা? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই উত্তর মিলছে না। কি কারণে বার করে দিল আমরা জানি না, ওনাদের জিজ্ঞাসা করেন। হ্যাঁ, কি বললো আপনাদের? কি বললো? আমাদের বললো বাইরে যেতে, বাইরে যান। কে বললো? ওই যে ওনারা বলছে ভিতরে স্টাফগুলো।